হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। হোপফুলি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেরি পেরি চিকেনের রেসিপি। অ্যাকচুয়ালি যারা নান্দোজের পেরি পেরি চিকেনটাকে মিস করছেন, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। আর আজকের পেরি পেরি চিকেনটা আমি খুব সহজভাবে আর বাসার নর্মাল চুলাতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সো সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি পেরি পেরি সস। আর সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হবে তখন আমি একটা বড় সাইজের লাল ক্যাপসিকামকে কেটে এখানে অ্যাড করছি। এবার আমার লাগবে মরিচ। আর পেরি পেরি চিকেনের জন্য অ্যাকচুয়ালি স্পেশাল এক ধরনের মরিচের প্রয়োজন, সেটা হচ্ছে বার্ড আই চিলি। যেহেতু বার্ড আই চিলিটা সহজে পাওয়া যায় না, সো আমাদের দেশীয় যে রেগুলার লাল মরিচটা আছে আমি সেটাই ব্যবহার করব এখানে। আমি এখানে প্রায় 6টার মতো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি 5 থেকে 6 কোয়ার মতো রসুন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরা করে অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করব একটা টমেটো, আর টমেটোটাকে আমি 4 ভাগ করে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা একটু লাল টাইপের পাকা টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এই সবজিগুলোকে চুলার মিডিয়াম হিটে আমি সামান্য পোড়া পোড়া করে ভেজে নিব বা কিছুটা ঝলসে নিব। এতে করে এই সবজিগুলোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে, আর সেই সাথে কিন্তু সুন্দর একটা স্মোকি ফ্লেভারও পাওয়া যাবে। সো এই স্টেপটা কিন্তু পেরি পেরি সস প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা করে এগুলোকে ঝলসে নিয়েছি। একটু পোড়া পোড়া টাইপ করে ঝলসানো হয়েছে সবগুলো। এবার এই ভাজা সবজিগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। এবার এখানে আমি অ্যাড করছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার এখানে আমি একটা স্পেশাল সস অ্যাড করব, আর এটা হচ্ছে নান্দোজের পেরি পেরি সস। যে কোনো অনলাইন স্টোর বা সুপার শপগুলোতে কিন্তু আপনারা সহজে এটা পাবেন। আর আমি প্রায় 2 টেবিল চামচের মতো এই নান্দোজের সসটা এখানে অ্যাড করছি। অ্যাকচুয়ালি নান্দোজের একটা অথেন্টিক ফিল দেওয়ার জন্য আমি এটাকে এখানে অ্যাড করছি। তবে আপনাদের হাতের কাছে যদি এটা নাও থাকে, আপনারা এর পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের চিলি সস এখানে অ্যাড করতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচের মতো ড্রাইড রোজমেরি। তবে এর পরিবর্তে আপনারা চাইলে থাইম অথবা অরিগ্যানো কিংবা মিক্সড ইটালিয়ান হার্বসটাকেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে হার্বটা আপনাদের হাতের কাছে থাকবে আপনারা সেটা ইউজ করবেন। এবার এই সব কিছুকে আমি এখন পেস্ট করে নিব। আর ব্লেন্ড করার সময় কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তবে যদি প্রয়োজন পড়ে আপনারা সেক্ষেত্রে সামান্য তেল এখানে অ্যাড করে নিতে পারেন। সো আমার পেরি পেরি সসটা কিন্তু ডান, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। আর এই সসটাকে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করব, আর ডিপিং সস হিসেবেও পরে এটাকে ব্যবহার করা যাবে। এবার আমি পেরি পেরি চিকেনটাকে ম্যারিনেট করব। সো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে প্রায় 1 কেজি চিকেন আছে। আমি আজকে 4টা লেগ আর থাই পিস নিয়েছি। তবে আপনারা চাইলে ব্রেস্ট পিস দিয়েও এই চিকেন পেরি পেরিটাকে তৈরি করতে পারবেন। আমি এখানে চিকেনটাকে একটু ডিপ কাট করে নিয়েছি, যাতে করে ম্যারিনেশনের মশলাটা ভালো করে চিকেনের ভেতরে ঢোকে। এবার আমি বানানো যে পেরি পেরি সসটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রায় ম্যাক্সিমাম সসটাকে এখানে দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছু সস আমি রেখে দিচ্ছি, এটাকে আমি পরে ইউজ করব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেমন জেস্ট, আর লেবুর যে বাইরের যে সবুজ লেয়ারটা আছে সেটাকে আমি সামান্য গ্রেট করে এখানে অ্যাড করছি। তবে সবুজ অংশের নিচে যে সাদা লেয়ারটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করা যাবে না। সাদা অংশটা অ্যাড করলে কিন্তু চিকেনটা তিতা হয়ে যাবে। এবার আমি চিকেনটাকে পেরি পেরি সসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। সো চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। সো ম্যারিনেশনটা ডান। এবার আমি চিকেনটাকে ভেজে নিব। অ্যাকচুয়ালি পেরি পেরি চিকেনটা হচ্ছে এক ধরনের আফ্রিকান গ্রিল চিকেন। সো গ্রিলিং টেক্সচার আনার জন্য আমি আজকে একটা গ্রিল প্যান দিয়ে এই পেরি পেরি চিকেনটাকে ভাজবো। তবে আপনারা নর্মাল প্যানেও কিন্তু এই চিকেনটাকে ভেজে নিতে পারবেন।
প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই চিকেনটাকে চুলার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিব। আর চিকেনের প্রতিটা পাশ আমি প্রায় 10 থেকে 12 মিনিট করে ভেজে নিব। আর শুরুতে আমি যে পেরি পেরি সসটা বানিয়েছি সেখান থেকে কিছুটা সস আপনারা চাইলে চিকেনে ব্রাশ করে নিতে পারেন। আর কিছু সময় পর পর চিকেনটাকে কিন্তু উল্টে দিতে হবে। আর চিকেনটাকে ভেজে নেওয়ার সময় কিন্তু চিকেনের উপরে কিছুক্ষণ পর পর তেল ব্রাশ করতে হবে, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না। আর এভাবে আমি চিকেনের প্রতিটা পাশকে প্রায় 10 থেকে 12 মিনিট করে ভাজবো। সো চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার আমি পেরি পেরি চিকেনের সাথে সার্ভ করার জন্য একটা সাইড ডিশ তৈরি করব। আর সেজন্য আমি এখানে একটা প্যান নিয়ে প্রায় 30 গ্রামের মতো বাটার এখানে অ্যাড করে দিচ্ছি। আর বাটারটা যখন কিছুটা মেল্ট হবে তখন চিকেন ম্যারিনেশনে বলে যে মশলাটা রয়ে গিয়েছিল সেই মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই সসটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব। আর যেহেতু এটা র চিকেনের সাথে ছিল, এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। প্রায় 5-7 মিনিটের মতো আমাকে এটা কুক করতে হবে। 5 থেকে 7 মিনিট পরে এটা যখন খুব ভালোভাবে কুক হবে তখন আমি এর মধ্যে কিছুটা সবজি অ্যাড করব। সো সবার প্রথমে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে দিতে পারেন। 2 থেকে 3টার মতো ফ্রেশ বেবি কর্ন আমি এখানে সিদ্ধ করে অ্যাড করে দিচ্ছি। ছোট ছোট টুকরা করে কাটা কিছুটা শসা অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এবার আমি মিডিয়াম টু হাই হিটে প্রায় 1-2 মিনিটের মতো এই সবজিটাকে সটে করে নিব। যেহেতু এই সসে শুরু থেকেই লবণ ছিল তাই আমি এক্সট্রা কোনো লবণ এখানে অ্যাড করিনি। তবে আপনারা চাইলে এখানে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করতে পারেন। ব্যাস, আমার সবজিটা ডান। এবার আমি এটাকে তুলে ফেলছি। সো এবার পেরি পেরি চিকেনটাকে সার্ভ করার পালা। পেরি পেরি চিকেনের সাথে আমি আজকে সার্ভ করছি পটেটো ওয়েজেস। এই রেসিপিটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। সাথে থাকছে কিছু গ্রিলড ভেজিস। আর ডিপিং সস হিসেবে থাকছে পেরি পেরি সস, যেটাকে আমি আগেই বানিয়েছিলাম। আর এক্সট্রা সস হিসেবে থাকছে এখানে মেয়ো আর চিলি সস। সো গাইস, আমার পেরি পেরি চিকেনটা ডান। আর হোপফুলি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।